দেশের মধ্যে পুলিশ বিডিআর তাদের পোশাক চেঞ্জ করলে হবে না, চরিত্র এবং সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আপনি র্যাবের পোশাক চেঞ্জ করছেন, পুলিশের পোশাক চেঞ্জ করছেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের পোশাক দিয়ে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে আইন দিয়ে, সিস্টেম দিয়ে, ইনসাফ দিয়ে টাঙ্গাইলের ভাড়া, ঠিক কিনা বলে? কিন্তু আমার কাছে অবাক লাগলো, পোশাক দিয়েছে এমন কিছু পোশাক মনে হচ্ছে সিকিউরিটি গার্ড। রাগ করবেন না, আমি দেশের শত্রু নই, দেশের শত্রু আমি আসিফ হুজুর নই। আমাদের কথা হচ্ছে এইটা, র্যাবের যে পোশাকটা দিয়েছেন মনে হচ্ছে চাচা চাচা। ভয় লাগবে না? আরে কালো পোশাক দেখলে ভয় লাগতো, একটা ব্যক্তিত্ববোধ ছিল, একটা প্রভাব ছিল। এখন র্যাবের পোশাক হয়েছে সিকিউরিটি গার্ডের কালারের মতো। আমার কথা পোশাক দিয়ে নয়, আপনারা পোশাক চেঞ্জ করছেন, আপত্তি নাই। পোশাক চেঞ্জ করার পূর্বে আইন এবং নীতিমালা আপনাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক কিনা বলে? আর আমরা কোটা সংস্কারের কথা বলতে গিয়ে পুরো দেশটাকে সংস্কার করেছি। অতএব যদি কোনো পুলিশের চাকরি, র্যাবের চাকরি কোটার জন্য বেশি গুরুত্ব পেয়ে যোগ্যতা সম্পূর্ণ যুবকের চাকরি না হয়, এই দেশটাকে আমাদের দ্বিতীয়বার আবার স্বাধীন করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো আমি যেই কথাটা বলছিলাম, আমার প্রিয় টাঙ্গাইলের ভাইরা, শহীদ আবু সাইদ তার 2 হাত পেতে দিয়েছে। যে পুলিশগুলো গুলি করেছে, আমি বলতে বাধ্য হচ্ছি এবং আমাকে বলতে হবে, 5 আগস্টের পূর্বে পুলিশদের বেশিরভাগ সদস্য ছিল স্বৈরাচারের পা চাটা দালাল আর গোলাম। যুবক ভাইরা, আমার কলিজার টুকরা, শহীদ আবু সাইদের বুকে তারা গুলি চালিয়ে প্রমাণ করেছে আমরা স্বৈরাচারের দালাল। আর শহীদ আবু সাইদ প্রমাণ করেছে, জীবন নিতে চাইলে জীবন নিয়ে নাও, জীবন দিতে প্রস্তুত আছি, শহীদ হতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে আমার মাথা কখনো নত হবে না। যুবক ভাইরা, দিস ইজ ইমান। এটাই ইমান। ইমান যার হৃদয়ে আছে তার সব আপনি কেড়ে নেবেন, বাট তার ইমান আপনি কাটতে পারবেন না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে এই হৃদয়ে ইমান রাখার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।